সিদ্ধান্ত ছিল আগামী 20 আগস্ট রোজ বুধবার হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের কাউন্সিলের তারিখ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেব কর্তৃক যে নির্ধারিত হয়েছে তা বহাল থাকবে যদি উনি পরিবর্তন না করেন। সবাই এটার সাথে দ্বিমত করছেন? কেউ? পরিষ্কার সিদ্ধান্ত পাস হচ্ছে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের স্থান হবিগঞ্জ পৌরসভার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে সেই দিন গৃহীত হয়েছিল। হবিগঞ্জ জেলার 15টি ইউনিট, 11টি অঙ্গ সহযোগী সংগঠন, সুপার 5-এর কোন নেতৃবৃন্দ জেলা বিএনপির কাউন্সিলে অংশগ্রহণ করিতে হইলে অবশ্যই স্ব ইউনিটের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর জেলা বিএনপির কাউন্সিলে অংশগ্রহণ করতে পারবেন। পরিষ্কার? এই 3টি বড় ধরনের সিদ্ধান্ত সেই দিন হয়েছিল। সবাই আমরা এক বাক্যে এই সিদ্ধান্তগুলিতে আমরা মত দিয়েছি এবং সেই সিদ্ধান্তগুলি পরবর্তী সভায় অনুমোদনের জন্য, আজকের এই সভায় অনুমোদনের জন্য আমি উপস্থাপন করছি। সবাই একটু হাত তুলে আমরা এটাকে সমর্থন জানাচ্ছি। ধন্যবাদ। ফিনিশ। আজকের যে আলোচ্য সূচি, দল গণতান্ত্রিক দল, এই দলে গণতন্ত্র চর্চা হয়, কিন্তু কেউ যদি আমরা মনে করি আমরা যা বলবো তাই হবে, আমরা যা বলবো না তা হবে না, আমার মনে হয় এমনটা বাবা ঠিক হবে না। দলের কাউন্সিল হবে, প্রার্থী যে কোনো লোক হইতে পারে। আমার অনুরোধ থাকবে আমরা প্রচারণা যারা যাচ্ছেন এটা একটা পরিবার, প্রতিপক্ষকে আক্রমণে জড়িত না করে নিজেরা আমরা কি করেছি আমরা সেইটা যেন ভালো বলি। কারণ অনেক মানুষকে পছন্দ করে, এতটা পছন্দ করে সাথে সাথে প্রতিবাদ করতে পারে। এই পরিবেশ যেন নষ্ট না হয়। যদি আপনার ভিতরে দুঃখ যন্ত্রণা থাকে, এটা চাপা দিয়ে ভোট কালেকশনের চেষ্টা করে প্রতিপক্ষকে না জেহাল করে অপদস্থ করে এটাতে ভোট কার কতটুকু আসবে এটা আমার ধারণার বাইরে। তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করব, অনেকে আমার বলতেছেন কেউ টেলিফোনে, কেউ সামনাসামনি অন্য প্রতিপক্ষকে বিভিন্নভাবে না জেহালে, যেহেতু আমি নফল রোজারত সেই জন্য আমি অত খুলাসা করছি না। আমি অনুরোধ করি এত বেশি কষ্ট হবে না ইনশাল্লাহ আমাদের এই কাউন্সিলে, কারণ এটা 15 বছরের আন্দোলন সেই দিন কালে শেষ করছে। যারা রক্তে ভিজা জামা, তাদের গামে ভিজা জামা, এটা এখনো ভালো করে শুকাইছে না। নতুন গল্প নতুন ভাবে ভোটারের সামনে নেয়া খুব একটা সুবিধা হবে বলে আমার মনে হয়। তাই সকলকে অনুরোধ করি আমরা নিজেরা বিনয়ী হই। এই যে সবাই নির্বাচন কমিশনের নাম দিছে, আমি যে 13টা সম্মেলন যখন অনেকে মাঠে ছিল না, তা আমি সাহস করিয়া সবরে লইয়া পড়ছি, আমি কি 1-2টা নাম দিতে পারতাম না? দিলাম না। কেন? এই কারণে দিলাম না, রিজাল্ট যখন হইব কেউ যেন বলে না যে ঘোষ ভাই কর্তৃক বা ঘোষ কর্তৃক মনোনীত নির্বাচন কমিশন রিজাল্ট পাল্টাই দিচ্ছে। পরেরটা আগে চিন্তা করছি। ভালো হচ্ছে না? আমি তো বুঝি আপনার মানুষ, আমরা কে কি কই ভাই, রিজাল্ট কিন্তু মানুষ তার প্রার্থীরে সে দিব, তার হৃদয়ের প্রার্থীরে দিব। আমরা কোনো বাড়াবাড়ি দরকার নাই। দেখছেন গতকালকে রাজশাহীতে কত চমৎকার সম্মেলন হয়েছে। আমরা কিন্তু আমাদের সব কিছু দিয়া হইল আমরা একটা সুন্দর সম্মেলন হবিগঞ্জের মুখ আমরা উজ্জ্বল করবো ইনশাআল্লাহ।